এখন জয় বাংলা বলতে কি বোঝায়? বাংলার জয়, বাংলা ভাষার জয়। আমাদের সব একটা কিছু সংগঠন আছে বাংলায়, তারা সব মানে বা রুলিং এস্টাবলিশমেন্ট, তাদের যে পোর্টালটা জয় বাংলা, সমাজসেবামূলক যেগুলো আছে পোর্টালটা, উনি বলেছেন জয় বাংলা আমাদের স্লোগান। এবারে মুশকিল হচ্ছে এদের যে জয় বাংলা, সেখানে প্রথম কথাটা জয় বাংলা হলো, পরের কথাটা ভারতীয়দের বিরুদ্ধে, হিন্দি ভাষীদের রুখে দাঁড়াও, দিল্লির বিরুদ্ধে দাঁড়াও, মানে ভারত ছাড়া বাংলা। এই স্বপ্ন, বাংলার স্বপ্ন কি রবি ঠাকুর দেখেছিলেন? 1939 সালে মহাজাতি সদন বলে একটি ভবনের পরিকল্পনা, ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় নেতাজির উদ্যোগে, স্থাপন করেছিলেন রবি ঠাকুর। রবি ঠাকুর ওখানে যা বলেছিলেন সেটি দিয়ে আমার বইটি শেষ করেছি। ওখানে উনি যা বলেছিলেন যে ভারতবিহীন বাংলা অসম্ভব। বাংলা হচ্ছে যে ভারতীয় যে সভ্যতা, এই ভারত তো কোনো নেশন নয়, এটা একটা ইউরোপীয় কনসেপ্ট, এটা আমাদের সভ্যতা। এই সভ্যতার একটা অংশ হচ্ছে বাংলা। আমি বাঙালি হিসেবে ভীষণ গর্বিত, কিন্তু ভারত ছাড়া বাংলা হতে পারে না, এটা রবি ঠাকুর বলে গেছে। আমার মতো তুচ্ছ মানুষ তো বলছি, মানে ছেড়ে দিন আর কি। এবারে এই ভারতবিহীন বাংলা, এই ভারতবিহীন বাংলার কথায় জয় বাংলা বলছে, তারা করে চলেছে। তারা সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, তারা এটাই করে চলেছে। এটা কি মানে কোইন্সিডেন্টাল হয়তো হয়ে যাচ্ছে? আমার আবার মনে হয় না। এটা কি অসম্ভব নয় যে এই যারা জয় বাংলার কথা বলছে, তারা বাংলাদেশ থেকে প্রত্যক্ষ পরোক্ষ কিছু উৎসাহ পাচ্ছে, হতেই পারে। ভোটের থ্রু দিয়ে উৎসাহ তো দেখতেই পাচ্ছে। আসামে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য লিখেছেন, আমি তো আইপিএস অফিসার নই, অতটা গ্রাউন্ডের অভিজ্ঞতা নেই। বাংলা এখন গ্রাউন্ড জরিপ করতে যাওয়া, সমীক্ষা করতে যাওয়া খুব ইজিও নয়। তো যাই হোক, সে প্রশ্ন আমি ছেড়েই দিলাম। বাংলাদেশিরা কি বলছে? আমি সেই জন্য আওয়ামী লীগের একজন বিখ্যাত মন্ত্রী ছিলেন শাহজাহান, পুরোটা মনে পড়ছে না, শেখ শাহজাহান বোধহয় নয়, নামটা অন্য একটা কিছু আছে, ওখানে বইয়ে আছে আমার। উনি 2018, উনি খুব বিশিষ্ট মন্ত্রী ছিলেন ওখানে, খুব ক্ষমতাশালী মন্ত্রী বলে নাম ছিল হাসিনার মন্ত্রিসভায়। উনি আসলে বলেইছেন যে জয় বাংলা হিন্দুদের স্লোগান হতে পারে না, এটি কেবল মুসলিমদের স্লোগান হতে পারে। লজিক্যাল কথা বলার চেষ্টা করেছেন। কেন? উনি বললেন আমাদের নবী, উনি যখন জয় করেছিলেন মক্কা, মক্কা তো আসলে আগে পেগান ছিল, মানে ওই ওদের আরবীয়দের যে সভ্যতা, আইডোলেটার মূর্তি পূজক ছিল, কুরেশ ছিল মূর্তি পূজকদের সবচেয়ে বড় সম্প্রদায়। উনি যখন মক্কা জয় করলেন ওই মূর্তি পূজকদের কাছ থেকে, উনি বলেছিলেন ফাতুন মক্কা। এটাই শাহজাহান বলছেন, ফাতুন মক্কা আরবি ভাষায়, মানে মক্কা জয় করছে। কতটা বুদ্ধিস্ট ছিল, কতটা হিন্দু ছিল, পার্সেন্টেজ নিয়ে কথাবার্তা হতে পারে, কিন্তু মুসলমানরা তো ছিল না, মানে এটা তো বোঝাই যাচ্ছে, মানে ওরাও মানছে আর কি। সেটা নিয়ে ওরা কিছু ইতিহাস বিকৃতি আনে, মূল নিবাসী ইত্যাদি, সেটা কথা বলে যেতে পারে যায়। কিন্তু এবারে এই ইয়েতে কি করে ওরা বলে তাহলে মানে বাংলার জয় বলতে বাংলাকে জয়, মানে বাংলার জয় নয়, জয় বাংলা মানে বাংলাকে জয়। এটা নট ভিক্টরি টু বেঙ্গল, ইট ইজ আ কনকোয়েস্ট অফ বেঙ্গল। পাকিস্তানি একটা ন্যারেটিভ, গজওয়ায়ে হিন্দ, এক্স্যাক্টলি। এবং এটাই ভাসানী বলে গেছেন, রাইট? তাহলে আমি এবং এটা নিয়ে আরো বলছি, মুজিবুর রহমানকে অন্নদা শঙ্কর রায়, আমাদের বিখ্যাত সাহিত্যিক, উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই জয় বাংলা ব্যাপারটা মাথায় করতে গেল। বললেন আমি তো ফিরে যাই সেই ইউনাইটেড বেঙ্গল 1947 হয়েছিল, সোহরাওয়ার্দী এর নেতৃত্বে ওরা চেয়েছিলেন পুরো বাংলা নিয়ে এক করা, সেই পরিপ্রেক্ষিতে আমি শুরু করলাম জয় বাংলা, আমার লেখা আছে এটা। তাহলে মুজিবুরও তাহলে মাথায় কিন্তু ঘুরছে ওটাই, যে এটা আমাদের নয়, মানে পুরো বাংলাটাই আমাদের আর কি, কোথাও না কোথায় ঘুরছে। হয়তো উনি বাস্তবপন্থী রাজনীতিবিদ, বাস্তবে রিয়েল পলিটিক বোঝেন। হিটলারকেও রিয়েল পলিটিক বুঝে একসময় ব্রিটেনের প্রাধান্য মেনে নিতে হয়েছিল, সেই রকম ব্যাপারটা মেনে নিচ্ছেন। কিন্তু সাংস্কৃতিক ভাবে কোথায় কোথাও এটা তো রয়েই যাচ্ছে। আর আমাদের সাংস্কৃতিক অবক্ষয় এটাতেই বোঝা যায় যে এখনকার রাজনীতিতে এই জয় বাংলা স্লোগানটা খুবই এখন প্রচলিত হয়েছে, এবং সেটা একটা আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে না, এই সেটাই ছবি ঠাকুর লিখেছেন ওই কথাটাতে, যে বাঙালি যদি স্বৈর বুদ্ধিতে নিজেকে খুব বড় মনে করা, এটাকে বলে স্বৈর বুদ্ধি। তো এখন আগে গোপালকৃষ্ণ গোখলে কিন্তু বাঙালি ছিলেন না, মারাঠি ছিলেন, উনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক ইট টুমরো, এরকম একটা কিছু বলেছিলেন আর কি। তো মানে বাংলা যা ভাবে ভারত তা কাল ভাবে। আমরা বাঙালিরা শ্রেষ্ঠ ছিলাম হয়তো ভাবতে পারি, কিন্তু সেই মান্যতাটা বাঙালি দিচ্ছেন না, একজন অবাঙালি দিচ্ছেন। এখন বাংলার এই জয় বাংলা গ্রুপের লোকদের কাছ থেকে একটা কালচার হয়ে গেছে যে নিজেদের নাম্বার ওয়ান বলে দেওয়া। তো এই স্বৈর বুদ্ধি, এটার যদি অবসান না হয় তাহলে রবি ঠাকুরের বাংলার হবে না। কারণ আমরা রবি ঠাকুরকে চাইবো
না মুজিবুর রহমানকে চাইবো, সেটা আমাদেরই ভাবতে হবে। আমাদের বাংলা তথাকথিত সেই বাবু কালচারটা, সেটাকে আপনি যে তরফ থেকেই দেখুন না কেন, সেইটাও তো এখন অবক্ষয়ের দিকে। আর যদি যারা বাংলায় বাইরে প্রবাসী হয়ে বসবাস করছেন তারা অনুভব করতে পারছেন যে মানে অন্তর্দেশীয় স্তরেও যে বাঙালিদের কি চোখে দেখা হচ্ছে এখন, এবং তাদেরকে অনেক সময় বাংলাদেশিদের সঙ্গেই মানে যেই সেটা আমাকে একজন বললো যে হিন্দু বাংলাদেশি তো আমি কোনোদিন নাম শুনিনি। আমাকে একজন তিনি খুব মানে পণ্ডিত লোক, আদারওয়াইজ আমি তো সব মানে তিনি নন বেঙ্গলি প্রদেশটার বলছি না কি, আমি সবসময় বাঙালি বলতে মানে বাংলাদেশি বলতে আমরা ওই যারা ওখান থেকে এসছে মুসলমান ওদেরকেই দেখেছি আর কি, ওদেরকেই বাঙালি বলে ভাবতাম আর কি। তো আমি তখন ওই পহেলগাঁওতে যে একজন মারা গেছেন তার স্ত্রী বাঙালি ছিলেন, এই ব্যাপারটা একটু বলার চেষ্টা করলাম আর কি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই পরিপ্রেক্ষিতে, যে এই যে প্রবাসী বাঙালিরা বলছেন এটাও কোনো কোইন্সিডেন্টাল নয়। এটা হচ্ছে যে বাংলায় যে অর্থনৈতিক অবক্ষয়ের ফলে চাকরি বাকরির বাজার সব শেষ হয়ে গেছে, তার ফলে কি হয়েছে যারা একটু মেধাবী, এরা অনেকেই, সবাই বলছি না, বাংলাতেও নিশ্চয়ই অনেক মেধাবী মানুষ আছেন, কিন্তু অনেকেই বাংলা ছেড়ে চলে গেছেন। আমার মনে হয় যে বাঙালিরা এখন একটা ডায়াসপোরা পপুলেশন হয়ে গেছে। এই আইরিশটা, এটা একটা আয়ারল্যান্ডের সঙ্গে উদাহরণ আছে। আয়ারল্যান্ড হচ্ছে একমাত্র দেশ যাদের 1800 সালে যারা পপুলেশন ছিল এখন পপুলেশন তার চেয়েও কম। তো আমাদেরও হিন্দু বাঙালিদের সেই দিকেই যাচ্ছি আমরা, ডায়াসপোরা হয়ে গেছি অ্যাকচুয়ালি, কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছি আমরা। আসলে প্রকৃতিতে শূন্যস্থান করে না। এখন আমরা বাঙালিরা যদি নিজেদের মেধাবী মনে করি, শ্রেষ্ঠ মনে করি, তাহলে আমি এটাই বলবো, যেটা আমার বইয়ের কনক্লুশন, রিক্লেম বেঙ্গলিহুড, বাঙালিত্বকে তোমরা পুনরুদ্ধার করে দেখাও।